আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে দারুণ মজার জিলিপি। এত সুন্দর নরম এবং মজার তুলতুলে জিলিপি আপনিও বাসায় বানাতে পারবেন মাত্র আধা কাপ আটা দিয়ে। তো বন্ধুরা চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মজার জিলিপি। আজকের জিলিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা কলা। যে কলাটা অনেক সময় আমরা খেতে পারি না অথবা ফেলে দিই, সেই ধরনের কলা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব। তো একটা পাকা কলাকে আমি ছিলে নিচ্ছি ব্লেন্ডারে। তো জাস্ট প্রথমে কলাটাকে আমরা ব্লেন্ড করে নেব। তো প্রথমে এভাবে ছিলে নিতে হবে, উপরেরটা কালো থাকলেও কিন্তু কলাটা ভিতরেরটা সুন্দর। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ দুধ। আগে থেকে আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি, এমন দুধ আধা কাপ নিয়ে নিয়েছি। সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আজকের কলাটা কিন্তু আমি ছেঁকে নিইনি, দু একটা একটু গুটি গুটি আছে, তবু এই অবস্থায় আমি কিন্তু জিলাপিটা তৈরি করব। তারপর দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ আটা, যেইটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাটা নিয়েছি। আর 1 পিঞ্চ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে এখানে বেকিং পাউডারটাও তোমরা ব্যবহার করতে পারো। আমি জাস্ট আটাটায় যাতে কোনো গোটা না থাকে এই কারণে আমি এভাবে চেলে নিয়েছি, আর ভালোভাবে বেকিং সোডা এবং আটাটা যাতে সুন্দরভাবে মিক্সড হয় সুন্দরভাবে এভাবে চেলে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে সুন্দরভাবে দেখো আমি এইভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। তারপর আমি 10 মিনিট মতো ঢেকে রাখছি, আর সেই 10 মিনিটে আমি 1 কাপ পানি এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো দেখো যখন ফুটে উঠবে, সেই ফুটে ওঠার সময় আমি জাস্ট লেবু দিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা ইচ্ছে করলে অন্য অন্য মশলা ব্যবহার করতে পারো। জাস্ট একটা লেবুর থেকে আধা চা চামচ পরিমাণ লেবুর রস হয়েছে সেইটুকু দিয়ে দিয়েছি। এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তারপর যখন দেখবে একটু তৈলাক্ত ভাব, তখন শিরাটা নামিয়ে নিয়েছি। তারপর দেখো 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। 10 মিনিট পর আবারও কিন্তু গোলাটা একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর দেখো আমি একটা কাপড়ে এভাবে একটা কোণ তৈরি করেছি। ইচ্ছে করলে বাজারের কোণ দিয়েও তোমরা এই জিলাপিটা তৈরি করতে পারো বা বোতলে ভরে। তা আমি হাতে এভাবে সেলাই করে কোণটা করেছি। যদি এভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু জিলাপির শেপটা দিতে বেশি সুবিধা হয়। এই কারণে আমি কাপড় দিয়ে কিন্তু এই কোণটা তৈরি করে নিয়েছি জিলাপি তৈরি করার জন্য। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু জিলাপিটা তৈরি করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপির প্যাস। কলা এবং আটা দিয়ে যে এত সুন্দর জিলিপি তৈরি হয় তোমরা কিন্তু তৈরি করে না খেলে ভাবতেই পারবে না। আর এতটা সুস্বাদু হয় আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তোমরা যারা একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে নাস্তা হিসেবে এভাবে শর্ট টাইমে জিলিপিটা তৈরি করে পরিবেশন করাতে পারো। কেউ বুঝতেই পারবে না কলা দিয়ে এত সুন্দর মজার জিলিপি তৈরি হয়। খেতে কিন্তু দুর্দান্ত, আর ফুলে একদম ডুমো ডুমো। দেখো জিলাপিগুলো খুব সুন্দর হয়েছে, বেশি একদম পোড়াতে যাবে না, মিডিয়াম যখন ভাজা হবে সে পর্যায়ে কিন্তু এভাবে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু রসগুলো সুন্দরভাবে টেনে নিয়েছে। আর এটা কিন্তু খুব বেশি মুচমুচে হয় না, তবে খেতে দুর্দান্ত হয়। একটা নরম তুলতুলে এই জিলিপিটা যে খাবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, মিষ্টির মতন তুলতুলে। আর দেখো জিলিপির কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একে একে সমস্ত জিলিপিগুলো তৈরি করে নিয়েছি। বাড়িতে কিন্তু সবাই এই জিলিপিটা খুবই পছন্দ করবে। আর তাছাড়া অতিরিক্ত কলা পেকে গেলে সেটা ফেলে না দিয়ে এভাবে ঘরে বসে জাস্ট রুটি খাওয়া আটা দিয়েই দুর্দান্ত মজার জিলিপিটা তৈরি করে নিতে পারো অনায়াসে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।